আমি বলেছিলাম যে টার্বো আর ভাইয়াজি দুটো সিনেমাই আমি দেখতে যাব, এবং সেই দুটো সিনেমা আমার দেখা হয়েছে। আমি জানি অনেক লেট হয়ে গেছে, তাই আর দেখো এই সিনেমা দুটোর মধ্যে এই দুটো সিনেমাকে নিয়ে বলার মতো সেরকম বিশেষ কিছুই নেই। ঠিক আছে, খুব ছোট ছোট কতগুলো পয়েন্ট আমি ঝরঝর করে বলে দিই। একই ভিডিওর মধ্যে দুটো সিনেমার রিভিউ কাম স্পয়লার রিভিউ কাম ডিসকাশন সব কিছুই হয়ে যাবে। দেখো, দুটো সিনেমার মধ্যে যদি আমাকে চুজ করতে হয়, টার্বোকে আমি একটু এগিয়ে রাখবো, জাস্ট বিকজ অফ দ্য ক্যামেরা মুভমেন্ট আর অ্যাকশানের লোকজন অনেক বেশি নিয়েছে। মানে ক্লাইম্যাক্সে চারখানা গুন্ডার ব্যাচের সাথে মামুত্তি স্যার মারামারি করেছে। তার দুই হেঞ্চম্যান, একজন চাকু মারে একজন লোককে ঝুলিয়ে দেয়, তাদের দুটো পুরো গ্রুপ একটা ল্যাবের মধ্যে ঢুকেছে, সেই ল্যাবের মধ্যে কিছু লোকজন কাজ করছিল, তাদের একটা গ্রুপ। আর রাজ বি শেট্টি, যে এই সিনেমার ভিলেন এবং বেশ ভালো একটা ভিলেন, ঠিক আছে, তার একটা পুরো জাপানিজ গ্যাং রয়েছে যারা অকারণে ডিগবাজি খায়। ঠিক আছে, টাইগার শ্রফের থেকেও অকারণে ডিগবাজি খায় আর তলোয়ার চালায়। এবারে কোনো হিরো যদি ক্লাইম্যাক্সে চারখানা ব্যাচ গুন্ডার সাথে মারামারি যদি করে, তাহলে সেই সিনেমার অ্যাকশনকে কাইন্ড অফ ভালো বলা যায়। ঠিক আছে, এই মারামারি মনোজ বাজপেয়ীও করেছে। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে খালি এটাই, যে মামূর্তি ছিনেবট ক্যামেরা বা ওই এখন বিক্রমে যেটা ইউজ করা হয়েছিল না, এটা জিগজ্যাক মুভমেন্ট মতো হয়, ঠিক আছে, কন্টিনিউয়াস একটা শর্ট টেকিং হয়, ওই ক্যামেরার ইউজ এখানে আছে এবং স্টাইলিশ এডিটিং আছে, যার জন্য টার্বোর অ্যাকশন সিনেমাগুলোকে দেখতে ভালো লাগে। নাহলে মামূর্তির ফিজিক্যাল মুভমেন্ট একেবারেই ভালো না, ঘুষি এরকমভাবে মারে, এরকমভাবে ঘুষি মারলেই লোকজন উড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তা বাদ দিয়েও মামূর্তি স্যারকে আমার দেখে যতদূর মনে হলো, যে স্টান্টম্যান দিয়ে করুক যেভাবেই করুক না কেন, জিনিসটা পুল অফ করতে পেরেছে। আরেকটা জিনিসে টার্বো সিনেমাটা এগিয়ে থাকবে, এই যে টার্বো জোসে ক্যারেক্টারটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা খুব পাওয়ারফুল। ভাইয়াজি গোটা সিনেমাতে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু ভাইয়াজির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেটা ওই ক্যারেক্টারটার জন্য ডিজাইন করা, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একেবারে অখাদ্য। ঠিক আছে, আর কালার গ্রেডিংয়ের কথা যদি বলি, টার্বোর কালার গ্রেডিং অ্যাজ সাচ কিছু এক্সিস্ট করে না আলাদা করে মেনশন করার মতো। আর এ একটা ইয়েলো কালারের ফিল্টার মেরে রেখেছে বিহারের রৌদ্র প্রতাপ খড় ওয়েদার বোঝানোর জন্য না কী জন্য, আই ডোন্ট নো, বাজে দেখতে লেগেছে। দুটো সিনেমারই আমি গল্পে আসি, যেইখানে মেন হেগে ছড়ায়। দেখো, দুজনেই বড় স্টার, আমি ব্রাহ্মায়ুগম দেখে মুগ্ধ হয়ে গেছি। আর এই লোকটাকে তো আমি মানে দিলেও কার টুকরা। আমি বলিউডকে যে এত অপছন্দ করি, পঙ্কজ ত্রিপাঠী, অনুজ বাজপেয়ী, বিজয় রাজ, এদের নাম এলে কিন্তু বলিউডকে আবার আমি খুব ভালোবাসি। 100তম ফিল্ম ছিল এটা, সেই অনুপাতে সেই ফিল্মের একটা দম হয়তো, আর ফিল্মের দম আসে ফিল্মের গল্প থেকে। এই যে অঙ্কুশের মির্জা কেন ডুবে গেল, কারণ মির্জার একটা বড় চাঙ্ক পুরো অগ্নিপথ থেকে নেওয়া, কাইন্ড অফ কোর মেন স্টোরিটা অগ্নিপথ থেকে নেওয়া। ভাইয়াজির সমস্যা কি, মেন যে স্টোরিটা কাইন্ড অফ জন উইক থেকে নেওয়া। ওকে, পুরো জন উইক টেমপ্লেট ভরে 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 রয়েছে। ওকে, জন উইকে কুত্তা মরেছিল, এখানে ভাই কিন্তু ও একজন গ্যাংস্টার অ্যাসাসিন ওয়ার্ল্ডের বিখ্যাত, এর একটা দবদবা রয়েছে, ঠিক আছে, ভাইয়ের প্রতি। ইভেন কি নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা পুরনো সিনেমার সাথে আমি মিল খুঁজে পেলাম। আর সব থেকে ভালো কথা, আমি অঙ্কুশের মির্জা কেন মেনশন করলাম, মির্জার লাস্টে মির্জা যাকে ভালোবাসে সেই মামনি হঠাৎ করে ক্লাইম্যাক্সে এসে ঐন্দ্রিলে এসে একদম আগুন তুলে দিয়েছিল, রাইট। এখানে ভাইয়াজির একটা গার্লফ্রেন্ড রয়েছে, যাকে আমি অনুরাগ কাশ্যপের ওই বক্সিং নিয়ে যে ফিল্মটা, সেটাতে আমি পেয়েছিলাম লাস্ট দেখতে। ওই মহিলা ক্লাইম্যাক্সে এসে ভাইয়াজির থেকেও বেশি লোক কেলিয়েছে, এবং দেখে আমার খালি ঐন্দ্রিলার কথা আমার মনে পড়ছে। এবার দেখো, এই সিনেমাটা না ডুবে গেছে শুধুমাত্র ডিরেক্টরের তো আগের কাজ ভালো, কিন্তু গল্পের সিলেকশন ভালো না। আরে মাস কমার্শিয়াল সিনেমা বানাবে বলেই কি, মানে বানানো মানেই কি তোমাকে জনপ্রিয় ফিল্মের টেমপ্লেট তুলে সেটাকে ছেপে বসিয়ে দিতে হবে? নিজে থেকে অন্য কিছু করা যায় না? এই সেম গল্পেই অন্যরকম ভাইব আনা যেত। আমি মনোজ বাজপেয়ীর ভোসলে বলে একটা ফিল্ম দেখেছি, যদিও সেটা পুরোদস্তুর আর্ট ফিল্ম, বাট আমি স্টিল বলছি, ইউ কুড হ্যাভ ডান ইট ইন সাম অ্যানাদার ওয়ে। শুল,
অত্যন্ত ভালো একটা সিনেমা। ওই শুনের যে ক্যারেক্টারটা, ওটাকে কন্টিনিউ করা যেত, যে পার্লামেন্টে ঢুকে বাচ্চু যাদবকে গুলি মেরেছে, সেই পুলিশ অফিসার এখন কেমন আছে। আমার মেন পয়েন্ট হচ্ছে কি 100 নম্বর ফিল্মের যে গ্লোরি, তার জন্যে সত্যিকারের একটা গ্লোরিয়াস ফিল্মের দরকার ছিল, যেটা ভাইয়াজির কাছে নেই। জন উইক থেকে তুলে, ওখান থেকে তুলে, সেখান থেকে তুলে, জোড়া তাপ্পি দিয়ে অ্যাকশান জ্যাকশান বলে অজয় দেবগানের একটা জঘন্য ফিল্ম আছে, যেটা প্রভুদেবা বানিয়েছিল। পুরো ওই রকম কালার গ্রেডিং, এবং ক্লাইম্যাক্সে একটা গোডাউনের মধ্যে মারামারি হচ্ছে, যেখানে ট্রেনের বগি রাখা। অ্যাকশান জ্যাকশানে এক্স্যাক্টলি এরকম একটা অ্যাকশান সিন ছিল, ট্রেনের বগি রাখা একটা গোডাউনের মধ্যে, সেখানে উপর থেকে লাফ দিয়ে অজয় দেবগান আসছে, তারপর প্রচুর কেলাকেলি হচ্ছে। দেখো ভাই, আমি অ্যাকশান সিনেমা চেটে খেয়েছি, কোন সিনেমার কোন সিন কোত্থেকে নেওয়া হয়েছে আমি বলে দিতে পারবো। সালমান খান জ্যাসেন স্ট্যাটামের সিনেমা থেকে ঝেড়ে কপি করে, কোরিয়ান ফিল্ম থেকে একটা সময় ঝেড়ে কপি করেছে, সব জানি। ওকে, তো এই গেল হচ্ছে কি ভাইয়াজি, একটা সিনেমা যেটার গল্পে কোনো রকম চেষ্টাই করা হয়নি, প্রচুর অ্যাকশান ঢুকিয়ে, সোয়াগ ঢুকিয়ে, অ্যাটিটিউড ঢুকিয়ে ভেবেছে যে হয়ে যাবে, হয়নি ভাই, ডুবে গেছে। এবার আসি টার্বো জোসে। টার্বো নিয়ে বাজে কথা বললে নাকি ভিডিও উড়িয়ে দিচ্ছে, চ্যানেল উড়িয়ে দিচ্ছে, হ্যান ত্যান অনেক কিছু হচ্ছে। যাই হোক, টার্বো জোসেকে নিয়ে আমার একটাই কথা বলার আছে, আমরা ঘায়েল 1 সেকেন্ড প্রত্যেকে দেখেছি, ওই টেমপ্লেট, একটা সুপার মাস্কুলার শক্তিশালী লোক, তার কিছু কাছের লোক, তার পেছনে গুন্ডা পড়েছে, তো এই লোকটা এখন গুন্ডার পেছন মারবে। রাজ বি শেট্টির অ্যাক্টিং, 3টে সাধারণ মানুষকে খুনের দৃশ্য আছে, শুরুতেই একটা ফ্যামিলি খুন হবে, তারপরে 2টো মেয়েকে খুন করার আছে দৃশ্য। সেই দৃশ্যগুলোর যে এক্সিকিউশন, যেরকমভাবে ক্যামেরাটাকে টিল্ট করা হয়েছে, ডাচ অ্যাঙ্গেল ঘোরানো হয়েছে, ওই সিনগুলোর স্টেজিং দেখে আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা কিন্তু সত্যি সত্যি একটা কাইন্ড অফ ভালো সিনেমা হতে পারে, আমি যদি গোটা সিনেমা থেকে ওই 3টে সিন আলাদা করে নিয়ে যদি ভাবি। বিকজ কমার্শিয়াল ফিল্মে না আপনি ফিল্মিং বা সিনেমাটোগ্রাফিতে সেরকমভাবে ইনপুট দেখতে পাবেন না, ঠিক আছে। যখন এগুলো দেখতে পাওয়া যায় তখন মনে হয় যে এটা একটা ভালো সিনেমা হতে পারত, বাট ওই হিরো ওরশিপ আর হিরোর গ্লোরিফিকেশান, এবং উইদাউট এনি প্রপার লজিক। আমি ঠিক বুঝি না, পুজো করতে গিয়ে যুক্তির একটু প্রয়োজন নেই। এত হেলা ছেদ্দা করে লেখা একটা স্ক্রিপ্ট, যেখানে খালি অ্যাকশন, খালি অ্যাকশন, খালি অ্যাকশন, স্টাইলিশ অ্যাকশন সিন অনেকগুলো আছে। পুলিশ স্টেশনে একটা মারামারি আছে, দুর্দান্ত। থরের মতো হাতুড়ি নিয়ে একটা মারামারি আছে, দুর্দান্ত। শুরুতে একটা ছোটোখাটো একটা মারামারি আছে, একদম ইন্ট্রোডাকশানে একটা অনুষ্ঠান মতো হচ্ছিল, সেখানে কিছু লোক একজনকে তাড়া করবে, সেটা মঞ্চে উঠতে যাবে, পেছন থেকে জিপ নিয়ে আসবে, দুর্দান্ত। অ্যাকশানগুলো তো দুর্দান্ত, কিন্তু বাকি গল্প কি? বাকি গল্পে কিচ্ছু নয়। আর মামুত্তি স্যারই বলছি, এই প্রথম বোধহয় আমার ওনার কোনো চরিত্রের অ্যাক্টিং বা ডায়লগ ডেলিভারি আমার খারাপ লাগলো। চরিত্রটা কি রেগে আছে, না ক্রুদ্ধ, নাকি অ্যানালিসিস করছে, নাকি কিছু ভাবছে, বোঝাই যেন যায় না। ওনার ডায়লগের সাথে ওনার ইমোশনের কোনো কানেকশানই নেই, ঠিক আছে। যেই কারণে সিনেমাটা নাকি পুরো মনে কি একটা ডিসজয়েন্টের যাত্রা প্যারোডির মতো। রাজ বি শেট্টিকে দেখতে ভালো লাগে, তার স্ক্রিন প্রেজেন্ট ভালো, কিন্তু তার হাব ভাব আর ভুরু কোচকানো দেখে মনে হচ্ছিল যে এ তো অ্যান্ড্রু টেট, শুধু মাথায় একটুখানি চুল আছে আর চামড়াটা একটুখানি বেশি ডার্কেন, ঠিক আছে। তো যাই হোক, 2টো সিনেমা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, আর ফিউরিওসা তো আমার ভালো লাগেনি। গত সপ্তাহে 3টে সিনেমা আমার ফেভারিট জনরের ফিল্ম, অ্যাকশন ফিল্ম, 3টে স্টারই আমার প্রিয়, 3টেই আমার বাজে লেগেছে। ফিউরিয়াসা, টার্বো, ভাইয়াজি, 3টেই আমার ইকুয়ালি বাজে লেগেছে। এই দুটোর মধ্যে তাও আমি বলবো যে না, ফিউরিওসাতে ভিজুয়াল স্পেকটাকেল কিছু আছে, স্টোরিতে গন্ডগোল থাকলেও, তবে ফিউরিয়াসা স্টোরি এ দুটোর থেকে অ্যাটলিস্ট ভালো, ওকে। আর এই টার্বো জোসের ক্যামেরা মুভমেন্টের অ্যাকশন সিন, ব্যাস। তো এই ছিল গিয়ে আমার বক্তব্য।
চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। সবাই কেমন আছো? আমি জানি আমার ভিডিও ইরেগুলার হয়ে যাচ্ছে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। বাই।